ভারতের লোকসভা নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ারের বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে জ্যেষ্ঠ সাংবাদিক পুনম আগরওয়াল লিখেছেন, লোকসভার 543টি আসনের মধ্যে 140টির বেশি আসনে ইভিএমে যে ভোট পড়েছে গণনায় তার চেয়ে বেশি ভোট দেখানো হয়েছে। সাংবাদিক পুনম আগরওয়াল প্রতিবেদনে যে তথ্য তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে ওইসব আসনে খুব অল্প ব্যবধানে বিজেপি ও এর শরিক দলগুলো ইন্ডিয়া জোটের প্রার্থীদের হারিয়েছে। পুনম আগরওয়ালের মতে দমন দিউ, লাক্ষাদ্বীপ ও কেরালার আটিঙ্গলের মতো কয়েকটি কেন্দ্র বাদে নির্বাচন কমিশনের পাঠানো সমস্ত ফলাফলে অসঙ্গতি দেখা গেছে। 140টিরও বেশি আসনে ইভিএমে ভোট গণনায় বেশি ভোট পাওয়া গেছে, আর এই ভোটের ব্যবধান 2 থেকে 3,811। এছাড়া এমন অনেক নির্বাচনী এলাকা রয়েছে যেখানে দাবি করা ভোটের সংখ্যা গণনার সময় দেখা যায় তার চেয়ে কম, আর এই পার্থক্য ছিল সর্বোচ্চ 16,791। এই অসঙ্গতি সম্পর্কে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু জয়ের ব্যবধান সংকুচিত সেসব ক্ষেত্রে অসঙ্গতি প্রশ্নবিদ্ধ থেকে যায়। যেমন মহারাষ্ট্রের মুম্বাইয়ে ইভিএমে ভোট পড়েছে 9,51,580টি, কিন্তু চূড়ান্ত ফলে ভোট দেখানো হয়েছে 9,51,582টি, অর্থাৎ দুটি ভোটের গরমিল। ওই কেন্দ্রে 48 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিজেপির জোটসঙ্গী শিবসেনার রবীন্দ্র দত্তরাম ভাইকার। এদিকে রাজস্থানের জয়পুরে ইভিএমে ভোট পড়েছে 12,38,818টি। সেখানে চূড়ান্ত ফলে মোট ভোট সংখ্যা দেখানো হয়েছে 12,37,966, পার্থক্য 852। এই আসনে বিজেপির রাজেন্দ্র সিং 1,615টি ভোটে জিতেছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভারতে লোকসভা নির্বাচনে 4 দফা ভোটের পর ভোটারদের সঠিক সংখ্যা ইসিকে জানাতে ইসিকে চিঠি দিয়েছেন। ইসি এই বিষয়ে বিবৃতি দিয়েছে। লোকসভা নির্বাচনের ভোটের আগে ভারতে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সে দেশে নির্বাচন কমিশনের সদস্য 3 জন। কমিশনার অরুণ গোয়েল নির্বাচনের তারিখ ঘোষণার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে তার বিরোধ ছিল। এর 1 মাস আগে অনুপ চন্দ্র পাণ্ডে নামে আরেক নির্বাচন কমিশনার স্বাভাবিক অবসরে যান। ফলে 3 সদস্যের মধ্যে 2টি পদ শূন্য হয়ে পড়ে। এর আগে নির্বাচন কমিশন আইনে পরিবর্তন আনে মোদী সরকার। এর আগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও ভারতের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করত, কিন্তু মোদী সরকার নতুন আইনে প্রধান বিচারপতির জায়গায় একজন সিনিয়র মন্ত্রীকে বসিয়েছে। কমিটিতে কোন মন্ত্রী আসবেন তা ঠিক করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। স্বাভাবিকভাবেই কমিটির গঠনতন্ত্র বিলুপ্ত হয় এবং সরকার যাকে খুশি নিয়োগের ক্ষমতা পায়।